কখনো কি খেয়াল করেছেন প্রকৃতিতে প্রায় সব রঙের ফুল দেখা যায়, কিন্তু একদম খাঁটি কালো রঙের ফুল প্রায় নেই বললেই চলে। লাল, নীল, হলুদ, বেগুনি, অসংখ্য রঙের ফুল আমাদের চারপাশে রয়েছে। কিন্তু কালো ফুল বলতে যেগুলো আমরা দেখি, সেগুলোর বেশিরভাগই আসলে খুব গাঢ় বেগুনি, মেরুন বা লালচে রঙের। দূর থেকে বা কম আলোতে সেগুলো কালো মনে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রকৃতিতে সত্যিকারের কালো ফুল কেন তৈরি হয় না? এর উত্তর লুকিয়ে আছে ফুলের রং তৈরির বিজ্ঞান, সূর্যালোক আর ইভোলিউশনের ভেতরে। ফুলের রং তৈরি হয় মূলত কিছু বিশেষ পিগমেন্ট বা রঞ্জকের মাধ্যমে, যেমন অ্যান্থোসায়ানিন এবং ক্যারোটিনয়েড। এই পিগমেন্টগুলো সহজেই লাল, বেগুনি, নীল বা হলুদ রং তৈরি করতে পারে। কিন্তু পুরোপুরি কালো রং তৈরি করা প্রকৃতির জন্য খুব কঠিন, কারণ কালো রং মানে হলো প্রায় সব ধরনের আলো শোষণ করে নেওয়া। আর ফুলের স্বাভাবিক পিগমেন্ট সিস্টেম সেই মাত্রায় আলো অ্যাবজর্ব করার জন্য তৈরি না। ফলে যেসব ফুলকে আমরা ব্ল্যাক রোজ বা ব্ল্যাক টিউলিপ বলে জানি, সেগুলো বাস্তবে পুরোপুরি কালো নয়। ওগুলো এতটাই গাঢ় রঙের যে মানুষের চোখে কালো মনে হয়। তবে বিষয়টি শুধু পিগমেন্টের সীমাবদ্ধতার মধ্যে আটকে নেই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাপ। কালো রং সূর্যের আলো এবং তাপ সবচেয়ে বেশি শোষণ করে। যদি কোনো ফুল সত্যিই সম্পূর্ণ কালো হতো, তাহলে রোদে সেটি খুব দ্রুত গরম হয়ে যেত। এতে ফুলের ভেতরের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারত, পানি দ্রুত শুকিয়ে যেত এবং ফুলের স্থায়িত্ব কমে যেত। অর্থাৎ সম্পূর্ণ কালো হওয়া ফুলের জন্য সৌন্দর্যের দিক থেকে আকর্ষণীয় হলেও বেঁচে থাকার দিক থেকে তা খুব কার্যকর নয়। আর প্রকৃতিতে যেসব বৈশিষ্ট্য টিকে থাকার জন্য সুবিধাজনক নয়, এভলিউশন সাধারণত সেগুলোকে দীর্ঘ সময় ধরে রাখে না। আরেকটি মজার বিষয় হল, ফুলের রং শুধু সৌন্দর্যের জন্য নয়। ফুল মূলত তার রং ব্যবহার করে মৌমাছি, প্রজাপতি এবং অন্যান্য পলিনেটরকে আকর্ষণ করে। উজ্জ্বল রঙের ফুল দূর থেকে সহজে চোখে পড়ে, কিন্তু কালো রং আলো কম প্রতিফলিত করে বলে অনেক পলিনেটরের কাছে সেটি কম দৃশ্যমান হতে পারে। ফলে পলিনেশনের ক্ষেত্রেও কালো ফুল কিছুটা অসুবিধায় পড়ে। মানুষের চোখও এখানে একটি ভূমিকা রাখে। আমাদের চোখ খুব গাঢ় বেগুনি বা গভীর লাল রঙকে অনেক সময় কালো হিসাবে পারসিভ করে। বিশেষ করে কম আলোতে এই ইফেক্ট আরও বেশি দেখা যায়। তাই কালো ফুল নিয়ে যে ধারণা রয়েছে, তার একটি অংশ আসলে অপটিক্যাল ইলিউশনের মতো কাজ করে। বর্তমানে বিজ্ঞানীরা সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে আরও ডার্ক কালার ফ্লাওয়ার তৈরি করার চেষ্টা করছেন। কিছু ফুল এতটাই গাঢ় রঙের হয়েছে যে ছবিতে প্রায় পুরোপুরি কালো দেখায়। তবে এখন পর্যন্ত প্রকৃতিতে ন্যাচারালি জন্মানো একদম পিওর ব্ল্যাক ফ্লাওয়ার পাওয়া যায়নি। হয়তো ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে। কিন্তু প্রকৃতি নিজে থেকে এমন ফুল খুব একটা তৈরি করতে চায় না। কারণ প্রকৃতির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকে থাকা। আর সেই কারণেই পৃথিবীতে অসংখ্য রঙের ফুল থাকলেও সত্যিকারের কালো ফুল আজও প্রায় অনুপস্থিত।